আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা ছোটো বড় সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, বাংলাদেশ তুরস্ক থেকে অটোকার তুলপার ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ তুরস্ক থেকে অটোকার তুলপার লাইট ট্যাঙ্ক কেনার প্রস্তুতি নিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে। এর সংখ্যা সম্ভবত 26 থেকে 30টি পর্যন্ত হতে পারে। চূড়ান্ত ডেলিভারি পেলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে শেয়ার করে নেব। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী এর আগে SH-15 হাউইটজার 155 মিলিমিটার হাউইটজার কেনার জন্য সব কিছু চূড়ান্ত করার পরেও এখনও অর্ডার দেয়নি। এরই মধ্যে চায়না বাজারে SH-15-এর চাইতে অত্যধিক ক্ষমতা সম্পন্ন SH-16A এবং SR-5 হাউইটজার নিয়ে এসেছে। SH-16A এবং SR-5 হাউইটজার বাজারে নিয়ে এসেছে। বাংলাদেশ SR-5 হাউইটজারের জন্য আগ্রহ প্রকাশ করেছে। SH-16 এবং SH-15 ব্যাপারে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো রকম আগ্রহ প্রকাশ করেছে বলে আমরা জানি না। SH-15 ব্যাপারে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়া সত্ত্বেও এখনও কোনো অর্ডার দেওয়া হয়নি। আর SH-16A সম্বন্ধে সামরিক বাহিনী কতটুকু অবহিত আছে আমরা জানি না, বিকজ এটি একটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম। এর হাল ক্যাপাসিটি অত্যন্ত শক্তিশালী, স্ট্যানাক লেভেল 4 এবং মডিউলার টাইপের হাল, এবং এটা মডিউলারের সাথে সাথে আরেকটা ভালো জিনিস রয়ে গেছে, ভি শেপড হাল হওয়ার কারণে মাইন রেজিস্ট্যান্ট এবং অ্যাম্বুশ প্রোটেকশনের ক্ষমতা এর অনেকখানি বেশি। আর যেহেতু স্ট্যানাক লেভেল 4, কাজেই এর নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী SH-15 অথবা SH-16A কোনটি কিনে সেটা দেখার বিষয়। SR-5-এর ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছে বলে জানতে পেরেছি। আর যখন অটোকার তুলপার 26 ট্যাঙ্ক চলে আসবে, আবারও বলছি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে জানাবো। আসলে আমাদের আর্টিলারি আরও অনেক আগেই সুসজ্জিত করা দরকার ছিল। এখনও যদি আমরা অন্তত আগামী 1 থেকে 2 মাসের ভিতরে SH-15 হোক অথবা SH-16A হোক অথবা SR-5 হোক যদি অর্ডার দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের আর্টিলারি ক্যাপাসিটি অনেকাংশে বেড়ে যাবে। এছাড়াও আমাদের আরও বেশি পরিমাণে TRG-230 এবং TRG-300 দরকার। কথা হবে আবার। সালাম সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।